বিভিন্ন নেতার আদর্শ লালন করতে পারি, কিন্তু বাংলাদেশের ভাই কেউ যদি আঙ্গুল তো তার আঙ্গুলকে ভেঙে দেওয়া হবে, হাতে ঘুরিয়ে দেওয়া হবে। এই ভূখণ্ড রক্ষা করার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ করব। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কি ভারতকে কেউ ভয় পান না ইনশাআল্লাহ? আমরা ভারতকে ভয় পাই না, ওদেরকে কোনোদিন ভয় পাই নাই, আমরা কোনোদিন ভয় পাই নাই। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি, মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1,00,000 সৈন্যকে পরাজিত করেছে। সুলতান মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ বারবার আক্রমণ করে বিজয় হয়েছে। 750 বছর পর্যন্ত এই পাক উপমহাদেশের শাসক আমরা ছিলাম, অন্য কেউ না। কি কথা ঠিক না? ওদেরকে আমরা ভয় পেলে সতর্ক থাকবে ইনশাআল্লাহ। যখন ডাক দেওয়া হবে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। या अल्लाह एक फुटा नापाक पानी बनिया दम बनाया কয়েকদিন ঘুরাইয়া ফিরে অন্ধকার কবরে নিয়ে যাবেন। এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না। ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয়, ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয়, গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয়। বহুত ভাবিয়া চিন্তা দেখিলাম মৌলা, কবরে গেলে আপনি ছাড়া কেহ আপন হবে। ইয়াল্লাহ এই মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাই এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين، ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. ভাই এই সাউন্ড বক্সের সামনে একটু আগায় দেন, হালকা একটু আগায় দেন সাউন্ড বক্স, ওই দুটো ওইটা আগায় দেন, সামনে আগায় দেন। হ্যাঁ একটু সামনে আগায় দেন, এটা একটু সামনে আগায় দেন হালকা। ونشهد أن محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيع وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شواهد الشريف. اللهم صل على سيدنا ونبينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. এই বাচ্চাটাকে পিছনে দেয়া না, পিছনে যাও বাবা, আর আমরা একটু সবাই পিছনে যাই তাহলে ভালো হবে, একটু পিছনে যাই।
তুমি পিছনে যাবো না, পিছনে যাও। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? রাখবি না। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন। টুপি নিয়ে খ্রিস্টানরা কটূক্তি করে না, নামধারী মুসলমানরা কটূক্তি করে। দাড়ি নিয়ে ইহুদিরা কটূক্তি করে না, বরং নামধারী মুসলমানরা কটূক্তি করে। সুন্নতি পোশাক নিয়ে হিন্দুরা কটূক্তি করে না, কিন্তু নামধারী মুসলমানরা কটূক্তি করে, ঠিক না? যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা, শিরক বিদআত দাবি করে আমি মারিফাতের লোক, আমি তাসাউফের লোক, আমি ইলমে বাতিনের লোক, করে শিরক বিদআত, দাবি করে আবেদ। যে জমানায় যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেমন লা মুযহাবিরা ইমাম মানা, মাযহাব মানাকে কি মনে করে? শিরক বিদআত। অথচ এগুলি খুবই জরুরি। বাবারা তোমরা ওঠো, তোমরা পিছনে যাও, তোমরা একটু করে উঠে যাবো, তোমরা যাও পিছনে গিয়ে বয়ান শোনো, যা খুব ভালো হবে। যাও বাবা, ছোটরা যাও পিছনে গিয়ে বয়ান শোনো, ঠিক আছে না? যাও, হ্যাঁ এদিকে যাও, হ্যাঁ পিছনে বয়ান শোনো। এই সুন্দর হয়েছে, একটু করে ওঠাউঠি করবে, এটা ঠিক হবে না। এখন ওঠ, যাও, আল্লাহ ভরসা। যেরকম লা মুযহাবিরা ইমাম মানা, মাযহাব মানা কি মনে করে? শিরক বিদআত। অথচ একজন সাধারণ মানুষ মাযহাব মানা ব্যতীত, ইমাম মানা ব্যতীত ইসলামের উপরে চলার কোনো পথ পদ্ধতিই নাই, কোনো সুযোগই নাই, কোনো পন্থাই নাই। অথচ এটা শিরক বলে, বিদআত বলে। যে জমানে আংশিক দিন পালন করে, পরিপূর্ণ দিন পালন করা ঢেকুর তুলে পালন করে, আংশিক দাবি করে আমার চেয়ে বড় দিনদার দুনিয়াতে নেই, সবচেয়ে আমি বড় দিনদার। যেই মুহূর্তে যেই জমানায় শিরক বিদআত কুফরি করার পরেও, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়ার পরেও তার ব্যাপারে আল্লাহর ইনসাফের দাবি করে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে নেতা না মানিয়াও কিয়ামতের ময়দানে নবীর সুপারিশের আশা নিয়ে বুক ভরে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। এই জিকিরের মাজলিস এত দামি, গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া বলেছে। বলবেন না সবাই সুবহানাল্লাহ? ভাই মুখ খুলিয়া বলেন সুবহানাল্লাহ। এই একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে, মিজানের অর্ধেক নেকি ভরে গেছে। বুখারীর শেষ রওয়ায়াত, কালিমাতানে হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। আল্লাহ অনবরত মাজলিস ও রহমত ও সাকিনা বর্ষণ করতেছেন।
এই মাজলিস এত দামি, এই মাজলিসের জাকিরিন গিনে খোদ আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছেন। আমি জিকিরের মাজলিসকে সবসময় ধুলাই কারখানা বলি। ধুলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্নও থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, গুনাহ সব পরিষ্কার হয়ে যাবে। শুধু পরিষ্কারই না, এক রওয়ায়াতের মধ্যে আছে মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন কুমু মাগফুরান লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতু হাসানাত। যখন কোনো জাকিরিন জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকির মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক ধরে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমার গুনাহ কথা সব মাফ করে দিয়েছে। মাফ করছে শুধু তাই নয়, তোমার সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। হামা তন মন, শরীর মন একই জায়গায় রেখে থেকে বয়ান শুনবেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। এদেশে সক্রেটিস আসছে, প্লেটো আসছে, অ্যারিস্টটল আসছে, মন্টেস্কো আসছে, লক আসছে, রুশো আসছে, আইনস্টাইন আসছে, আসে কি আসে নাই, কার্ল মার্কস আসছে, মাও সেতুং আসছে, আব্রাহাম লিঙ্কন আসছে। এরা বড় বড় দার্শনিক, বড় বড় গবেষক, বিজ্ঞানী। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দার্শনিক, এরা সমাজ নিয়ে কাজ করছে, আমার নবীও সমাজ নিয়ে কাজ করছে। যাদের নাম বলছে, এরা মানুষকে মুক্তি দেওয়ার জন্য হাজারো থিওরি পেশ করছে, অ্যাপ্লাই করছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে মুক্তি দেওয়ার জন্য থিওরি অ্যাপ্লাই করছে। কথা ঠিক না? এখন আমরা গবেষণা করে দেখব কাদের থিওরি অনুযায়ী মানুষ চললে শান্তি পাবে, মুক্তি পাবে। যদি এই গবেষণাটা করতে পারি, তাহলে স্পষ্ট হয়ে যাবে আমার নবীকে। আসলে এখানে আমরা যারা আসলে, আসলে অধিকাংশ মানুষ আমার নবীকে চিনে না, বিশ্বাস করে না। 98% এখানের মানুষরা আমার নবী সম্পর্কে জানে না। অনেকেই মনে করে আমার নবী একজন শুধু ধর্মীয় লিডার, আমার নবী আসছেন শুধু মাটির নিচের কথা বলার জন্য, আমার নবী আসছেন শুধু আসমানের উপরের কথা বলার জন্য, আমার নবী এখানে এর জন্য আসেন নাই মানুষ কীভাবে মুক্তি পাবে, শান্তি পাবে, মানুষের সংসার জীবন কিভাবে শান্তি থাকবে, মানুষ কিভাবে সুবিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে, মানুষের অধিকার কিভাবে বাস্তবায়ন হবে। এই বিষয়ে যে হাজারো বক্তব্য আমার নবীর আছে, আমরা অনেকে জানি না। না জানতে না যে মুসলমানদের অবস্থাটা কি হয়েছে, যে রাষ্ট্র সম্পর্কে আলোচনা করে আগেই বলছে বাচ্চারা কেন বসছে সামনে, আগেই বলছি ভাই এরা কিসের বয়ান বুঝবে আমাকে বলেন তো আল্লাহর বান্দা। ভাই বাচ্চারা কেন সামনে বসবে, এর কারণটা? হ্যাঁ, এদের আকল কি সেই পর্যন্ত পুষছে বয়ান বোঝার মতো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হ্যাঁ ভাই বসন্ত, আল্লাহর রাস্তে বসন্ত। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার শান্তির ব্যাপারে, মুক্তির ব্যাপারে কোনো বক্তব্য দিয়েছেন এরকম না জানার কারণে, ধারণা না থাকার কারণে রাষ্ট্রের ব্যাপারে কোনো আলোচনা বললি ইমাম সাহেব মনে হচ্ছে এই সমস্ত কথা বাদ দেন, এটা আপনাদের কাজ। কি কথা বলেন না কেন? আপনারা কবরের নিচে কিছু কথা বলেন, আমরা শুনি। এই জাহেল জানেই না আমার নবী দুনিয়াতে আসছেন কেন। এই জাহেল প্রতিদিন দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। খুব ভালো মতো বোঝার চেষ্টা করুন, এই জাহেলের অবস্থা বুঝেন। এই জাহেল এইমাত্র কি দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মাওলা হে তুমি আমাকে দুনিয়াতে হাসান দান করো।
অফিল আখিরাতে হাসানা, এবং আখিরাতেও হাসান দান করো। দুনিয়ার ব্যাপারও হাসান, আখিরাতের ব্যাপারও একই শব্দ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আখিরাতের হাসান সম্পর্কে আমরা জানি। আখিরাতের হাসান সম্পর্কে, হাসান মানে কি? সুন্দর, উত্তম, ভালো, কল্যাণ। হাসানের অর্থের কোনো শেষ নেই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, আল্লাহ আমাকে দুনিয়াতে দান করো কি? হাসান। কোথায় দান করো? দুনিয়া। আখিরাতে হাসান। আখিরাতের হাসান সম্পর্কে কি জানি? আখিরাতে কি দান করা হবে? জান্নাত। যারা বলেন কি? জান্নাত কি? যেখানে সুখ আর শান্তি, সুখ আর শান্তি, মজা আর মজা, আরাম আর আরাম, আনন্দ আর আনন্দ, কষ্ট, ক্লেশ, ক্ষুধার্ত, রোগ, বিপদ, আপদ, জুলুম, অত্যাচার, অবিচার, কটু বাক্য যেখানে শোনা হবে না, এর নাম জান্নাত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আমাকে আখিরাতে হাসান দান করো, যে জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই, ক্লেশ নাই, ক্ষুধা নাই, রোগ নাই, শোক নাই, আনন্দ ফুর্তি, সব শান্তির ভরপুর সমাহার যেখানে, সেই জান্নাত আমাকে দান করো। একই তো দোয়া করছিলেন দুনিয়ার ব্যাপারে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে আমাকে হাসান দান করো। তাহলে দুনিয়ার অবস্থা তো খারাপ কেন? কথা বলেন না কেন? ঠিক না? একটা ভেজাল আছে কি নাই? একটা ভেজাল আছে। বল প্রশ্নটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, আপনারা এখন দুনিয়াতে আছেন না আখিরাতে আছেন? দেখেন, প্রশ্ন ঠিক মতো জবাব দিবেন, কিন্তু খুব খেয়ালের সাথে জবাব দিবেন এবং সবাই জবাব দিবেন। দুনিয়াতে আছেন না আখিরাতে আছেন? এই মাজলিসটাকে আমি হাসান চাই, ভালো চাই, উত্তম চাই। এখানে যেন মারামারি, কথা বলে না, কাটাকাটি, কটুবাক্য, জুলুম, আল্লাহ মাজলিসটাকে এত সুন্দর মাজলিস করো যেখানে যেন অত্যাচারিত না হই। এটার নাম হাসান। আছে কোনো অত্যাচার? আছে কোনো অবিচার? তো রাজনৈতিক হাজারো মিটিংয়ে কেন মারামারি, কেন কাটাকাটি? সেটাও তো মাজলিস, সেটাও তো মাজলিস। মসজিদের মধ্যে জুমার সময় নামাজের মধ্যে লোক আছে কি নাই? কম হয় না বেশি হয়? মারামারি, গাঁজা, সিগারেট, মদ, কারণটা কি? ওই পরিবেশটা ইসলামী পরিবেশ। কি পরিবেশ? ইসলাম মানেই শান্তি। ইসলামের পরিবেশ বাস্তবে থাকার কারণে শান্তি। যেখানে ইসলামের পরিবেশ লঙ্ঘন করে সেখানে অশান্তি। এখানে ইসলামের পরিবেশ শান্তি, যেখানে ইসলামের পরিবেশ নয় সেখানে। যেই ঘরের মধ্যে ইসলামের পরিবেশ আছে সেই ছেলেটাও শান্তি। ছেলে বাপকে শ্রদ্ধা করে, মাকে শ্রদ্ধা করে, বাবাকে সম্মান করে, ইজ্জত করে, বাবার বুকের উপরে ছুরি ঠেকায় গাজার পয়সা চায় না, ফেন্সিডিলের পয়সা আদায় করে না। কথা বলি না, ভুল বললাম? হ্যাঁ, কারণ ইসলামী পরিবেশ আছে, ঘরের মধ্যে শান্তি আছে। যে ঘরের মধ্যে ইসলাম আছে, স্ত্রী অন্য পুরুষের সাথে ইফতিজিং করে না, অন্য পুরুষের সাথে পরকীয়া প্রেমে জড়ায় না, আবার স্বামীও জড়ায় না। রাত্র ৩টার সময় স্বামী আসলে মুখে ঘেরান নেয় না, যে কোথা থেকে আসতো, যেহেতু আমার স্বামীটা মুসলমান। ও মদ পান করে না, ও গাঁজা সেবন, ইয়াবা। আমার ছেলে কি, আমার স্বামী কি? কথা বলে না কেন? আবার স্ত্রীরা যেহেতু মুসলমান, স্ত্রীর ব্যাপারে সন্দেহ করে না, ঘরে একা রেখে গেলাম, আবার কার সাথে কথাবার্তা শুরু হয়েছে আল্লাহ ভালো জানে। কেন এই সন্দেহ নাই কেন? মুসলমান। কথাটা বুঝতে হবে। ঘরের মধ্যে ইসলাম আছে, সেখানে শান্তি আছে, হাসান আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, আল্লাহ হে তুমি আমার ছেলেটাকে হাসান বানায় দাও, যেন আমাকে শ্রদ্ধা করে, ওর মাকে শ্রদ্ধা করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমার ছেলেটাকে হাসান বানায় দাও, ও যেন গাঁজাখোর না হয়। আল্লাহ আমার ছেলেটাকে হাসান বানায় দাও, যেন মদখোর না হয়। আল্লাহ আমার ছেলেটাকে হাসান বানায় দাও, ও যেন গুন্ডা না হয়, বদমাশ না হয়, ডাকাত না হয়। আল্লাহ আমার মেয়েটাকে হাসান বানায় দাও,
ওদের ঐশী না হয় যে ঐশী বাবাকে হত্যা করছে, মাকে হত্যা করছে, ঐশী না হয়। ওই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো এক মেয়ে হয়। কি কথা ঠিক না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, আল্লাহ আমার মেয়েটাকে হাসান বানায় দাও, আমার ব্যবসার মধ্যে হাসান দিয়া দাও, আমার ব্যবসার মধ্যে যেন বরকত হয়, আমার ব্যবসা যেন 1 নাম্বার মালকে 2 নাম্বার না বলি, ওজনে যেন কম না দেয়। আসলে মুসলমান ইসলাম সম্পর্কে জানেই না। অনেকে মনে করে মুসলমান মানে শুধু নামাজ পড়া রোজা রাখে। বিয়াকুব কোথাকার! ইসলামের বড় জিনিস হলো আদর্শ। ইসলামের বড় জিনিস হলো আদর্শ, চরিত্র, নীতি। তুমি যদি মুসলমান হয়ে নামাজ পড়ে মিথ্যা কথা বলো, তুমি মুনাফিক। তুমি নামাজ পড়ে যদি ধোঁকাবাজি করো, তুমি একটা মুনাফিক। তুমি যদি মুসলমান হয়ে আমানতের খেয়ানত করো, তুমি একটা মুনাফিক। মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছাত্র জীবনে রওনা করেছেন, ছোট বাচ্চা মাদ্রাসায় যান, মা তাকে টাকা দিয়ে দিচ্ছেন, খুব ভিতরে টাকা দিয়ে দিচ্ছেন, একেবারে লুকায়া। পথের মধ্যে ডাকাতে ধরছে, কাফেলার সাথে যাইতেছে, পথের মধ্যে ডাকাত সবাইকে সার্চ করতেছে, যার যা কিছু আছে সব নিয়ে যায়। ডাকাতের সর্দার মনে করছে বাচ্চা, ওর কাছে কি আছে, এমনি জিজ্ঞাসা করে তোমার কাছে কিছু আছে? হ্যাঁ টাকা আছে। আমার কাছে কি আছে? টাকা আছে। কই? ভিতর থেকে বের করে দিস, ভিতর থেকে। শোনো মুসলমানের বাচ্চা, শোনো, তুমি আমি মুসলমান, আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মুসলমান, তার মাও তো মুসলমান। একেবারে ভিতর থেকে একেবারে বের করে দিস। ডাকাতের সর্দার বলতেছে ঘটনা কি? তোমাকে তো আমি সার্চ করিনি, আমি তোমাকে জিজ্ঞাসা করি তোমার কাছে কিছু আছে কি না, তুই তো অস্বীকার করতে পারতা। এবার আব্দুল কাদের জিলানী, ছোট বাচ্চা কিন্তু, বড় না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ 500 হিজরিতে জন্মগ্রহণ করছেন। ওনার নাম হলো মুহাম্মদ, বাবার নাম মুহাম্মদ, দাদার নাম মুহাম্মদ মুহাম্মদ আল গাজালি। ইমাম গাজালি রহমাতুল্লাহ ইন্তেকাল করছেন মাত্র 55 বছর বয়সে। তার বয়স যখন 55, তখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই মাত্র 55 বছর বয়সে এত বড় দার্শনিক, এত বড় গবেষক, পাশ্চাত্য দার্শনিকরা পর্যন্ত ইমাম গাজালি রহমাতুল্লাহ নাম শুনলে মাথা নত করে দেয়। যাই হোক, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তাকে বলা হইল গাজালি রহমাতুল্লাহ আলাইহি, নাকি আব্দুল কাদের জিলানী বললাম না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তাকে বললো যে তুমি বললা কেন? বলে আমার মা বলছে মিথ্যা বলা যাবে না। তুমি আমাকে প্রশ্ন করছো আমার কাছে কিছু আছে কি না, এর জন্যই বলে দিলাম যে আমার কাছে কিছু আছে। তখন ডাকাত চিন্তা করতেছে, যেই বাচ্চাটা মায়ের নসিহাত অনুযায়ী মিথ্যা বলে না, তা আমাদের তো আরো বেশি নসিহাত পালন করা উচিত। আমরা কি করতেছি? এসে তো অবাক করছে। আর ইমাম গাজালির ঘটনা হলো, তাকেও ডাকাতে পাইছিল, সব কিছু নিয়ে গেছে তার বড় অবস্থায়, এর জন্য ইলতেমাস হয়ে গেছে। তো ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি সব কিছু নেওয়ার পরে উস্তাদের সামনে যে লিখছে সেই গাঠটিও নিয়ে যাওয়া ধরছে। এখন গাজালি রহমাতুল্লাহ বলতেছেন আপনারা সব কিছু নেন, কিন্তু কাগজের গাঠটিটা নিয়েন না। বলে কেন? বলে আমার এত বছরের সাধনা সব এই গাঠটির মধ্যে, সব লিখে রয়েছে। বলে বেয়াকুব কোথাকার, কলমের মধ্যে কোনো এলেম নাই, সব গাঠটির মধ্যে। তা গাঠটির মধ্যে এলেম রাখছে বিষয়ের জন্য, তা লাইব্রেরিতে রাখো নাই কেন? লাইব্রেরিতে তো এলেম আছে, তা তো কলমের এলেম নেই। এটা ইমাম গাজালি মনে খুবই লাগছে। এরপর ইমাম গাজালি রহমাতুল্লাহ আর কোনো কিছু লিখেন নাই, যা কিছু লিখছে সব মুখস্থ করে বলেছেন। সব কিছু যা যখন পড়ছেন মুখস্থ করে বলেছেন। উলুমুদ্দিন কিতাব কিন্তু মুখস্থ লিখছেন, কিচ্ছু দেখেন নাই। উলুমুদ্দিন কিতাব একবার হুবহু মুখস্থ লিখছেন। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর কাবির যখন মুখস্থ লিখছেন, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি উলুমুদ্দিন মুখস্থ লিখছেন, কিচ্ছু দেখেননি। অথচ আমাদের সন্তানরা মিথ্যা শিখে,
কিভাবে শিখে? পড়ার মধ্যে। কিভাবে? বলে টোনাটুনি পিকনিক করতেছে, টোনাটুনি পিকনিক করতেছে, শ্রীগাল আসছে, কি করো? বলে পিকনিক করি। তাহলে আমাকে দাওয়াত দেবো না? বলে আইসো বিকালে। তাই টোনাটুনি খাওয়া লওয়ার পরে গাছের মাথায় উঠে বলে টুন টুনা টুন টুন। কি শিক্ষা দিল বলেন তো? কথা বলেন না কেন? এই বাচ্চাদের মাথার মধ্যে এখনই মিথ্যা শিক্ষা দেওয়া হচ্ছে কৌশলে। শ্রীগাল কিভাবে কাঁঠাল চুরি করে বলেন তো? বইয়ের মধ্যে কি দেওয়া ছিল? কথা বলেন না কেন? কাঁঠাল চুরির ইতিহাস বইয়ের মধ্যে দেখেন নাই? তো এরকম করেন কেন বলেন? কিভাবে? একজনের উপর আরেকজন, আরেকজনের উপর আরেকজন, আরেকজনের উপর কি করতেছে? চুরি শিক্ষা দেওয়া হচ্ছে, চুরি। আপনি বুঝেন? আজকে কোমলমতি সন্তানদেরকে, একটা বাচ্চাকে হাত ধরে, মেয়ে এবং ছেলে দিয়ে হাত ধরে হাঁটতে হবে, সেইটা পড়াশোনার মধ্যে শিক্ষা দেওয়া হচ্ছে। প্রেম নিবেদন কিভাবে করতে হবে সেটা পড়াশোনার মধ্যে শিক্ষা দেওয়া হচ্ছে। প্রেমিকার সাথে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটা পড়াশোনার মধ্যে শিক্ষা দেওয়া হচ্ছে। বুঝাতে পারি? আপনি বুঝেন দেশটা কোথায় গেছে? বিয়াকুবরা মনে করছে মসজিদে লোক বোঝায়, মসজিদে ভরপুর লোক। তুমি হাজারো হাজারো লক্ষ ইঁদুর দেখেছ, কিন্তু তাদের মধ্যে রুহু দেখো নাই, কলিজা দেখো নাই। পাহাড়ের মধ্যে লক্ষ লক্ষ ইঁদুর, পাহাড়ের মধ্যে লক্ষ লক্ষ ইঁদুর। ইঁদুরকে জ্বালায় কে? বিড়াল। এখন ইঁদুররা পরামর্শ সবাই বসছে, ইঁদুর এসে বিড়াল আমাদেরকে এত কষ্ট দেয়, অপমান করে, আমাদের হত্যা করে, আমরা এত ইঁদুর থাকা সত্ত্বেও এক বিড়ালের সাথে পারি না, তাহলে কি করব? আমরা বিড়ালকে হত্যা করি, আক্রমণ করি। ঠিক আছে, সবাই ঠিক আছে। এবার কি হয়েছে? সবাই মশওয়ারায় বসছে, কেউ হাত ধরবে, কেউ কান ধরবে, কেউ পাও ধরবে। একজনে বলছে ম্যাও ধরবে কে? যখনই ম্যাও বলবে তখন সেটা ধরবে কে? ইঁদুরের মধ্যে সবই আছে, কলিজা নাই। আজকে মানুষের মধ্যে সবই আছে, ঈমান নাই। ঈমান নাই। যেরকম লক্ষ লাশের সাথে একজন জিন্দা মানুষ যুদ্ধ করতে পারে, কিন্তু একজন জিন্দা মানুষের সামনে লক্ষ 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 লাশেরা যুদ্ধ করতে পারে না। ঠিক একজন মুমিন হাজার হাজার মানুষের সাথে যুদ্ধ করতে পারে, কিন্তু একজন বেঈমান কারোর সাথে যুদ্ধ করতে পারে। আমাদের তো কিছু নেই, খালাস, ফুকুস। কোথায় সেই ঈমানদার? কোথায় সে মুসলমান? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান। আল্লাহ তুমি আমার দোকান হাসান বানায়া দাও, আমার মেয়েকে হাসান বানায়া দাও, আমার স্ত্রীকে হাসান বানায়া দাও, আমার সমাজকে হাসান বানায়া দাও, আমার ম্যাজিস্ট্রেট কোর্টকে হাসান বানায়া দাও, যেখানে জুলুম হবে না, অত্যাচার হবে না, অবিচার হবে না। আমার জজ কোর্টকে হাসান বানায়া দাও, যেখানে মুখ দেখিয়া বিচার করা হবে না। নাকি এখন কি দেখিয়া বিচার করা হয়? দল দেখিয়া, মুখ দেখিয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও মাওলা ওয়া ম্যাজিস্ট্রেট কোর্টে হাসান বানায়া দাও, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মাওলা আমার হাই কোর্টকে হাসান বানায়া দাও, আমার সুপ্রিম কোর্টে হাসান বানায়া দাও, আমার ভূমি মন্ত্রণালয় হাসান বানায়া দাও, আমার অর্থ মন্ত্রণালয় হাসান বানায়া দাও, যেখান থেকে চুরি হবে না, বিদেশে পাচার টাকা পাচার হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, আল্লাহ আমার দেশকে হাসান বানায়া দাও, যেই দেশের মধ্যে জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। মাওলা দুনিয়ার মধ্যে হাসান বানায়া দাও, যেই রোডের মধ্যে নিরাপত্তা থাকবে, ঘাটের মধ্যে নিরাপত্তা থাকবে, পোস্ট অফিসের মধ্যে নিরাপত্তা থাকবে, মানুষ মানুষের সাথে ভালো ব্যবহার করবে, মানুষ মানুষের সাথে জুলুম করবে না, অত্যাচার করবে না, অবিচার করবে না। আমার জমি অন্য কেউ ডাকাতরা দখল করবে না। আমার পকেটটাকে হাসান বানায়া দাও, আমি যখন রাস্তার মধ্যে হাঁটবো কোনো গুন্ডা আমার টাকা চিন্তাই করবে না। মাওলা রাস্তাকে হাসান বানায়া দাও, কোনো সুন্দরী সুশ্রী মেয়ে যদি রাস্তার মধ্যে হাঁটে, কোনো যুবক তার উপরে ইফটিজিং করবে না, কোনো যুবক তার উপরে এসিড নিক্ষেপ করবে না, কোনো যুবক তাকে ধর্ষণ করবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান,
মাওলাই আমার খাদ্যের মধ্যে হাসান দান করো, আমি ক্ষুধার্ত না থাকি। আমার বস্ত্রের মধ্যে হাসান দান করো, আমার ঘরের মধ্যে হাসান দান করো, আমার শরীরের মধ্যে হাসান দান করো। কত মজা কোরআনের আয়াত, কত মজার কথা, ঠিক না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, আমার লিডারটাকে হাসান বানায়া দাও, উত্তম চরিত্র বানায়া দাও। নেতাটাকে উত্তম চরিত্র বানায়া দাও, ও যেন ইফতিজিং না করে, ধর্ষক না হয়, চোর না হয়, গুন্ডা না হয়, ডাকাত না হয়। আর তোমায় এখন তোমরা নেতা নির্বাচন করো, কে কত বড় গুন্ডা, কে কত বড় ডাকাত, কে কয়টা খুনি, কে কত বড় জালেম, কে কত অস্ত্র নিয়ে ঘুরতে পারে, তাকে লিডার চুজ করো। আবার শান্তিও কামনা করে। বোকার রাম, বোকা টোকা না, তোমার মাথার মধ্যে করে ঘিলু টিলু আছে। চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হওয়া যায় না, দুর্নীতিবাজের মাধ্যমে কোনোদিন দুর্নীতি বন্ধ হইতে পারে না, মিথ্যুকের মাধ্যমে কোনোদিন সত্য প্রতিষ্ঠিত হতে পারে না। মাওলাকে ভয় করা ব্যতীত কোন মানুষ ভালো হতে পারে না। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মানুষ গড়ছেন, তারপরে সমাজ। কিছু লোক তৈরি করছেন 13 বছর জিন্দেগি মক্কার মধ্যে। যেই লোকগুলির আদর্শ চরিত্র এত সুন্দর, যেই লোকগুলির চরিত্র আদর্শ আখলাক এত সুন্দর, আমার মাওলা ডাক দিয়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, ওরা আমার উপর রাজি, আমি ওদের উপর রাজি। যেই লোকগুলি এত সুন্দর, এত ভালো, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের চেয়ে তার ভাইকে প্রাধান্য দেয়, নিজে পানি না পান করিয়া ভাইকে পানি খাওয়ায়। তুমি কি দেখো না আনসারীদের অবস্থা কি? মুহাজিরদের জন্য তারা এমন কোন ত্যাগ নাই যেই ত্যাগ তারা করে নাই। মক্কার থেকে যে সমস্ত সাহাবীরা হিজরত করে আসছে, আনসারী মুসলমানরা বলছে, ভাই আমার ঘরের প্রয়োজন নাই, তুমি ঘরের মধ্যে থাকো, এই বাগানের অর্ধেক তোমার, অর্ধেক আমার, এই ঘরের অর্ধেক তোমার, এই ঘরের অর্ধেক আমার, এই জমির অর্ধেক তোমার, এই জমির অর্ধেক আমার, খানার অর্ধেক তোমার, খানার অর্ধেক আমার, কাপড়ের অর্ধেক তোমার, কাপড়ের অর্ধেক আমার। কি মজা, কি সুন্দর এক জিন্দেগি। অনেক সময় দেখা যায় মুসলমানের 2 জন স্ত্রী, এর মধ্যে সুন্দর স্ত্রীকে বলছে, যাও আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, আমার ভাই বিবাহ করার কোনো সমর্থন নাই। কোথায় সেই মুসলমান? আমি তো সেই মুসলমান দেখি না। ও আমার যুবক বাবারা, মিথ্যা কথা বলিও না, ধোঁকাবাজি করিও না। আজকে দেখা যায় মুসলমানের চরিত্র বিধর্মীরা নিয়ে গেছে। এখনো বিধর্মীদের মধ্যে হাজারো মানুষ আছে যারা মিথ্যা কথা বলে না, বিধর্মীদের মধ্যে হাজারো মানুষ আছে ধোঁকাবাজি করে না, বিধর্মীদের মধ্যে হাজারো মানুষ আছে যারা আমানতের খেয়ানত করে না। পরিবার থেকে শিক্ষা নিতে হয়। আজকের দিকে নিয়াত করো, হারাম আমি খাবো না, আমি জুলুম অত্যাচার করব না, আমি মানুষের উপরে জুলুম করব না, অত্যাচার করব না, আমি গরিবদেরকে সাহায্য করব, ভিক্ষুকদেরকে দান করার চেষ্টা করব, অসহায়ের পাশে আমি দাঁড়াবো, মাজলুমের পক্ষে আমি কথা বলবো, সব সময় হকের উপরে থাকবো। আমি আমার নবীকে নেতা মানবো, অন্য কাউকে আমি নেতা মানতে পারি না, অন্য কাউকে আমি নেতা মানবো না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, যদি আমার নবীর আদর্শ অনুযায়ী চলতে পারে, দুনিয়াটাও জান্নাত। দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি আর শান্তি আর শান্তি। আর যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী কবরে যাইতে পারে, কবরটাও জান্নাতের বাগিচা হয়ে যাবে। যখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীরা কবরের মধ্যে যাবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা সাথে সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে।
ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল ছিল ওই ব্যক্তিকে। তখন যুবক দেখবে, মুরব্বীরা দেখবে যে নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি যে বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলা ডাক দিয়ে সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া ফুরুশুল ফারাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতারা বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দেয়, জান্নাতের বিছানা বিছানাদের জান্নাতের নাজ দিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দারা উঠবে, আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পেশাল লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওই হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা, মিশকে আম্বারের চেয়েও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ঘেরান, মধুর চেয়েও হাজার হাজার লক্ষ লক্ষ গুণ মিষ্টি। কি যে মজা! আমুলনামা ডাইন হাতে পড়িয়া যাবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا حنيا بما أسلفتم في الأيام الخالية। আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। আমার মাওলা জান্নাতের ফয়সালা দিয়ে দাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জান্নাতে যাওয়ার পরে আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখবা না। কিন্তু খুদা না খাস্তা আমার মাওলাকে রাজি খুশি না করিয়া দুনিয়ার মধ্যে থাকো, ঘরের মধ্যে জাহান্নাম, ছেলের মধ্যে জাহান্নাম, মেয়ের মধ্যে জাহান্নাম, স্ত্রীর মধ্যে জাহান্নাম, বন্ধুর সাথে মহাব্বত নাই, সমাজের মধ্যে শান্তি নাই, দুনিয়ার মধ্যে অশান্তি আর অশান্তি। আর কবরে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনবে না। নবীর মাথার সাথে মাথার মিল নাই, নবীর চেহারার সাথে চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে পোশাকের মিল নাই, নবীর দলের সাথে মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। অমনি বলবে হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় না, তুমি মাফ করিয়ে দিও, তোমার নবীকে চেনার তৌফিক দিয়ে দিও। বলবে হ্যাঁ হ্যাঁ হাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই। অমনি আমার মাওলা বলে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে। এ কবরে মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে আসলে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফলাইবে। কি যে অশান্তি! আল্লাহ পাক বলে ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সব জড়াইয়া ধর। কি যে কষ্ট! ওই কষ্ট যা সহ্য করতে পারবে না। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলবে আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করায় দেব। অমনি সমস্ত উম্মত দৌড় মারবে, গেটের মধ্যে ফেরেশতারা একদল উম্মতকে আটকায় ফেলাইবে। তখন উম্মতরা বলবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে ঢুকতে দেয় না। তখন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতারা ছাড়িয়া দাও, আমি আমার হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেই। তখন ফেরেশতারা বলবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না
আপনি দুনিয়াতে আসার পরে কপাল ভরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, পর্দা করতো না, সুদ ঘুষের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকতো। আপনার নীতি আদর্শ পছন্দ করতো না, বরং আপনার নীতি আদর্শ অনুযায়ী যারা চলতো তাদেরকে কত টিটকারি, কত ফাইজলামি, কত অপমান, কত লাঞ্ছিত করছে, কত রক্ত ঝরাইছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ওরা নেতা মানতো না। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারকে দাগ লাগিয়া যাবে। ওরা বলবে, ইয়া নবী আল্লাহ, আপনার দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে, ইসলামকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে আমার নবী বলবে, সোকান সোকান সোকান, দূর হ, দূর হ, দূর হ, দূর হ, তোরা আমার উম্মত না। হে যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, যদি কিয়ামতের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, তোমাকে আমাকে সুপারিশ নাই করে, কে সুপারিশ করবে? কে হাউজে কাউসারের পানি পান করাইবে? তুমি কি দেখো না, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীকে বলবে, সাল তুতা ইশফা তুশাফা। এ আমার নবী, আপনি আমাকে চান, যা চাইবেন আমি আপনাকে দিয়া দেব। আপনি যে সুপারিশ করবেন সেই সুপারিশই কবুল করব। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে নাই চিনে, কিভাবে সুপারিশ করবে? বাবারে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবি, আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা সারার গুনাহ, এত বেপরদা অবৈধ কাজের গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত মদের গুনাহ, এত ইফতিজিং এর গুনাহ, এত গাঁজার গুনাহ, এত ইয়াবার গুনাহ, যদি আমি আমার আমলনামা না পাইতাম, যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, কিয়ামতের ময়দানে উঠতে না হইতো, বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় আমার মাল? যেই ব্যবসার পিছনে জীবনটাকে শেষ করিয়া ফেলাইছি, যেই চাকরি করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, যেই বাড়ি গাড়ি ঢাকায় করার জন্য এমন কোন অপরাধ নাই যে অপরাধ করি নাই, কোথায় আমার মাল? কোথায় আমার মেম্বারি? কোথায় আমার চেয়ারম্যানি? কোথায় আমার এমপিগিরি? কোথায় আমার মিনিস্ট্রি? কোথায় আমার সভাপতিগিরি? কোথায় আমার সেক্রেটারিগিরি? কোন ক্ষমতা কোন কাজে লাগলো না। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে, হাত চাবাইতে চাবাইতে কোন পর্যন্ত হাত চাবাইতে চাবাইতে ফাতা ফাতা করিয়া ফেলাবে। ওইদিকে আমার মাওলা ডাক দিয়ে বলবে ফেরেশতাদেরকে, খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতারা এই নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা করে শিকল দিয়ে নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেওয়া হয়, ঠিক তদ্রুপ নাফরমানদের হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, আবার কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে, কত ছাত্র উস্তাদকে নিয়ে যায়,
কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে। এবার ফেরেশতারা টানতে টানতে জাহান্নাম, জাহান্নামের মধ্যে ফিক্কা ফিক্কা মারবে। জাহান্নামের মধ্যে মারার পরে 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে নাফরমান বলবে মৃত্যু, আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও। আল্লাহ পাক আগে কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের আসছে না, কেউ তো সহ্য করতে পারবো না। মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়া তো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই সবাই গলা ধরিয়া একসাথে জান্নাতে যাওয়ার মাওলা তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মাওলানা, কতিপয় গুনাহগার বান্দা গুনার মজা মাথায় নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহীর দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। তোমার দয়ার কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। তোমার মেহেরবানি কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্ধের এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, গম নেওয়ার জন্য আসি নাই। আল্লাহ, কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি।
আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দরজার ভিক্ষু, তুমি ঢাকাইয়া দাও, তারাইয়া দাও, আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আমার যুবক ওদেরকে কবুল করিয়াই নাও, আমার মুরব্বী ওদেরকে কবুল করিয়াই নাও, আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়াই নাও। আল্লাহ মাঠের দিকে তাকাইয়া দেখো না, ও মাওলা তুমি তাকাইয়া দেখো, আমরা অপরাধী, তোমার গোলাম, তুমি আমাদের মালিক। আমরা আসামি, তুমি বিচারো। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বীদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ তোমার নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সব তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। ভাই বসেন, করছেন না? আমরা পড়তে পড়তে শরীরের ডাইন হাতটা সবাই তওবা করি। আমরা পড়তে পড়তে শরীরের সাথে ডাইন হাতটা সবাই তওবা করি। এই তওবা তোদের বয়াত হওয়ার নিয়াত, মুরিদ হওয়ার নিয়াত, তারা নিয়াত করে মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হওয়ার নিয়াত নাই তারা নিয়াত গুনার থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবেন। বাবারে বুদ্ধিমান কৃষক জমি নরম অবস্থায় বীজ বপন করে, জমিন শক্ত হয়ে গেলে আর বীজ বপন করতে পারে না। ঠিক এখন আমাদের কলবের জমিনটি একটু হইলেও নরম আছে, এই মুহূর্তে তওবার বীজ বপন করি। যখন বাড়িতে যাব আবার সমাজের সাথে চলাফেরা শুরু করব, তখন এই কলবের এই হালাত থাকবে না। কাজে এখনই আমরা তওবা করি। সবাই আমার সাথে সাথে পড়েন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান